আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, যেটা একটি মাক্কি সূরা, এখানে চারটি মৌলিক বিষয় আলোচনা করেছেন, যে চারটি মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর এই চারটি মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে কোনো সন্দেহ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ যখন বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে আমরা জাহান্নামে যাব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, পুরো মানব জাতি, লাফি মানে অবশ্যই, মধ্যে, খুসর মানে ক্ষতি, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ অর্জন না করলে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ঈমান, আমলে সালেহ, হকের উপদেশ, হকের দাওয়াত, সবর বা ধৈর্য। আমরা সংক্ষিপ্ত আকারে সূরাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছুর কসম করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যে বিষয়ের কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন, যেমন ওয়াতিন, ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই উপত্যকার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম। আল্লাহ পাক অনেক কসম করেছেন, ওয়া শামসি, সূর্যের কসম, ওয়া দুহাহা, সূর্যের কিরণের কসম, ওয়া লাইলি, রাতের কসম। এরকম অনেক কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের শপথ করছেন, কসম করছেন, আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। যদি কসম করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। যদি কসম করতেই চান আল্লাহর নামে কসম করতে হবে। এই যে আমরা কথায় কথায় বলি মাটির কসম, আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, কথাগুলো আমরা বলি, মিডিয়ার মাধ্যমে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো কুফরি কথা। অজান্তে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন, জেনে শুনে কুফরি করলে সম্ভাবনা বেশি যে আল্লাহ পাক ক্ষমা করবেন। যদি তওবা করে ফিরে আসে সেটা আলাদা বিষয়। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন মোটামুটি ভাবে তিনটা জিনিস। একটা হচ্ছে এই সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। একটা করে দিন রাত চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়ছে। তো মানুষের চলাফেরা, দুনিয়াতে মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, মুআমেলাত দেখলে মনে হয় না যে মানুষকে পরকালে যাত্রা করতে হবে, এটা মনে হচ্ছে না এখন। অথচ আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন যেটা হায়াতের কসম। আমাদের হায়াত আস্তে 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 চলে যাচ্ছে, আমরা বেখবর। ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি, দর্শন। ইবলিসের এইটা দর্শন, সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছেন, ধরে নেন কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। এই 10 বছরের মধ্যে আপনি 2-3 বছর হয়তো গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন? এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না। এই যে হিসেবগুলো আমাদের করা উচিত, তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করব।
2021 সালে আমার প্ল্যান কি, 21 সালে আমি দিনের জন্য কি করতে চাই, 22 সালে আমি আরো কতটুকু আগাতে চাচ্ছি, 23 সালে আমার পরিকল্পনা কি, 24, 25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি, ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়া, জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি। এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক ওই যে সূরা আনআমে বলেছেন, সূরা আরাফের মধ্যে আছে এটা 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়ে এরা নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, গাফেল, তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ, গাফেল। কারা এরা? আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, এরা হচ্ছে তার চেয়ে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব এই গাফেল সম্প্রদায়কে দিয়ে। তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি, তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নাই। তাই আমাদের সবার উচিত লাইফস্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল, প্ল্যান, পরিকল্পনা করা, যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে। একটা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উম্মার গড় আয়ু 60 বছর, এবার হিসাব করে আগান। আরেকটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তো এই 1400 বছর পরের আমরা যারা মানুষ, এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। কারণ সময় যত গড়াবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকবে। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে শেষ জামানার আলামত গুলো পড়াশোনা করেন, দেখবেন যে 90 থেকে 95% আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি এখন। উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, ব্যাপক হারে মানুষ জিনা করছে, ব্যভিচার করছে, পরকীয়া করছে, ধর্ষণ হচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফা উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে। এমন কোন সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি, যেগুলো শেষ জামানার সাইন। ওইটা নিয়ে আলাদা কথা হবে ইনশাআল্লাহ রাতের বেলা। তো শেষ জামানায় আমরা যারা বাস করছি, আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ, কারণ এই জামানাতেই মাসিহুদ দাজ্জালের ফিতনা বের হবে। আর দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। তার মানে শেষ জামানার যে মানুষগুলো আছে, এরা সবচেয়ে বেশি ক্ষতির মতো থাকবে। আরেকটা বিষয় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন। একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল, তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে, এগুলোর সাথে শত্রুতা করেছে, এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে থেকেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করেছে। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, তার কওমকে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো। আদ জাতির দিকে তাকান, সুঠাম দেহের অধিকারী সবাই, আল্লাহ পাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। সামুদ জাতি, তারাও সুঠাম দেহী, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূত সমকামী, আল্লাহ পাক পুরা জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন। শুআইবের কওম আলাইহিস সালাম, তার কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। ফিরআউনের কওম, আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মারলেন। একটা একটা করে এক্সাম্পল দেখেন হিস্ট্রিতে, যারাই আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে বাদ রাখেন নাই, সবাইকে ধ্বংস করেছে। তাই এই যুগেও যারা ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক এদেরকেও ছাড় দিবেন না ইনশাআল্লাহ, কাউকে আল্লাহ পাক ছাড় দিবেন না। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগেই এমন কোন জালেম জনপদ নেই যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে প্রচন্ড শাস্তি না দিচ্ছি। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আর এটা অনেক আগেই কিতাবে লেখা হয়ে গেছে, মানে তাকদীরের যে কিতাব লাউহে মাহফুজ, সেখানে লেখা হয়ে গেছে অলরেডি। তো আমরা এই যুগের আবু জেহেল যারা আছে, এই যুগের যারা ফিরআউন, এই যুগের যারা নমরুদ, তাদেরকে সতর্ক করব
আল্লাহ পাক সময়ের কসম করে তাদেরকে সতর্ক করেছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যত্যয় আপনি দেখতে পারবেন না। আর যুগে যুগে যারাই আল্লাহ তার রাসূল এবং ইসলামের আনুগত্য স্বীকার করেছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে। দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে ওরা মার খাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সরল সমাধান। আল্লাহ পাক সময়ের কসম করে একটা বার্তা দিচ্ছেন আপনাকে আমাকে, সেটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিটা কেমন? এই ক্ষতিটা আসলে দুরকম, ক্ষতিটা দু প্রকার। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি, আর একটা হচ্ছে পরকালের ক্ষতি। পরকালের ক্ষতি তো আমরা বুঝতে পারি মাশাআল্লাহ মোটামুটি, যে মানুষকে এবং জিনকেই হিসেবের সম্মুখীন হতে হবে, তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মানুষের মৃত্যু হবে, কবরের প্রশ্ন হবে, আবার হাসরের মাঠে আবার 5টা প্রশ্ন হবে, আবার মিজানের ব্যাপার আছে, পুলসিরাতের ব্যাপার আছে, জাহান্নামকে টেনে আনা হবে, কত সমস্যা, এগুলো পরকালীন ক্ষতি। কিন্তু বাই দ্য ওয়ে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে এগুলো ফেস করতে হবে। আমাদের চলাফেরা দেখলে মনে হয় না যে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়ার মোহে এতটাই গাফেল হয়ে আছি, শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে দিয়েছে বিষয়গুলা, আমরা এগুলো ভুলে থাকতে চাই। খেয়াল করে দেখবেন, একটা সময় ছিল যখন কবরস্থান গুলাকে মসজিদের আশপাশে রাখা হতো। এখন দেখবেন সমাজে কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে, যেখানে আপনি বছরে হয়তো একদিনও যাবেন না। প্রতিদিন মানুষ নামাজে যাবে আসবে, সে কবরস্থানের পাশ দিয়ে যাবে, দেখবে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা ছিল রাসূলের সুন্নাহ। এখনো দেখেন নববীর পাশে বাকিউল গারকাদ মদিনার নববীর মসজিদের পাশেই আছে। তো এই গডলেস সভ্যতায়, যে পশ্চিমা সভ্যতা এবং এই যে সেকুলার যারা সোসাইটি আছে, এরা মানুষকে পরকাল থেকে দূরে রাখতে চায়। এরা চায় না মানুষ পরকালীন জীবন নিয়ে চিন্তা করুক। কারণ যদি কোনো মানুষ পরকাল নিয়ে চিন্তা করে এবং তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই বিষয়গুলোকে নিয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব না, বা করলেও ইনশাল্লাহ সে আল্লাহর কাছে ফিরে আসবে তওবা করবে। এই জন্য গডলেস এই সভ্যতা এবং সেকুলার এই সভ্যতা, তারা চায় আমরা যেন আল্লাহ থেকে দূরে থাকি, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা না করি, খালি দুনিয়া দুনিয়া আর দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য কতটুকু? একটা মাছির ডানার চেয়েও কম। একটা হাদিস এসেছে, যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হতো একটা মাছির ডানার সমানও, তাহলে আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। আল্লাহ পাক বলেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। একটা ক্ষতি পরকালের ক্ষতি, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতিটা কেমন? ইহকালীন ক্ষতিটা এমন, একটু খেয়াল করে দেখেন যে আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আপনি দিকে তাকাবেন, দেখবেন প্রতিটা সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ। কোন সমস্যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দেন না, এর দলিল কোরআনেই আছে। আল্লাহ পাক নাজিল করেন শাস্তি, সমস্যা নয়। যখন উম্মাহ কথা শোনে না, আল্লাহ পাক শায়েস্তা করার জন্য শাস্তি দেন, ওইটা আলাদা জিনিস। প্রবলেমের রুট এটা হচ্ছে মানুষ। সূরা রাদের মধ্যে আছে, আরেকটা হচ্ছে সূরা রুমের মধ্যেও আছে। সূরা রুমের সম্ভবত 34 নম্বর আয়াত কি 38 নম্বর আয়াতের দিকে খেয়াল করে দেখবেন, আমি একটু ভুল হতে পারি, কাছাকাছি হবে। আল্লাহ পাক বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাশাআল্লাহ, আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সব বিপর্যয় মানুষের হাতের কামাই। আল্লাহর কথা, জলে এবং স্থলে যত বিপর্যয় ফাসাদ ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, ফেরেশতারা কিন্তু ভেটো দিয়েছিলেন। তারাও কিন্তু দুটো কথা বলেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে ব্যক্তি পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? পৃথিবী থেকে তাকিয়ে দেখেন, মানুষ এখন পৃথিবীতে কি করে, হয় ফাসাদ সৃষ্টি করে অথবা রক্তপাত ঘটাচ্ছে। তাদের দূরদর্শিতা দেখেন, আমরা আজকে ওটা বাস্তবায়ন করছি। কিন্তু আল্লাহ বলেছিলেন যে না, আমার কিছু বান্দা থাকবে যারা আমার অনুগত হবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। ওইটা আলাদা টপিক। তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে, আল্লাহ পাক যেটা বললেন সূরা আসরের মধ্যে, এর মূল জার বা উৎস হচ্ছে মানুষ। আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের পক্ষ থেকে আসছে। পরিবারের সমস্যা দেখবেন মানুষের মস্তিষ্ক প্রসূত সমস্যা। সমাজের সমস্যা, সমাজে আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে যখন মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন, তখন এই সমস্যা সৃষ্টি হয়েছে। পলিটিক্যাল লাইফের সমস্যা, একই সিস্টেম।
গ্লোবালি সমস্যা একই একই কারণ। আর অর্থনীতিতে সমস্যা, আল্লাহর দিয়ে হেদায়েত বাদ দিয়ে সুদ চালু করেছেন, এখন আর প্রগতি হবে না, এখন খালি প্রভার্টি এবং ডেস্টিটিউশন হবে, অধঃপতনে অতল তলে যাবে মানুষ। তো সমস্যার জার বা উৎস হচ্ছে মানুষ। তবে আল্লাহ পাক বলেছেন 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকবে। সুসংবাদ, 4টা গুণ একই সাথে, এমন না 2টা আছে 2টা নাই, এমন না 3টা আছে 1টা নাই, 4টা গুণই যারা অর্জন করতে পারবে আল্লাহ বলছেন যে এরা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। ক্ষতিমুক্ত থাকবে মানে হচ্ছে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। কি সে 4টা গুণ? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। প্রথম কাজ কি? যারা ঈমান নিয়ে এসেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। পিছনের জায়গা সংকুলন হচ্ছে না, একটু সামনে চলে আসুন আপনারা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঈমান। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষিত সমাজকেও যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে ঈমানের ভিত্তি কয়টা, তারা বলতে পারে না। তাদের নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, তারা বছর বছর হজ করে, উমরাও করে। যদি বলেন হুজুর ফরজ কয়টা, বলতে পারে না। ইসলামের ভিত্তি কয়টা, আর কান কয়টা, বলতে পারে না। কোরআনে কয়টা সূরা আছে সেটাও বলতে পারে না। আর যদি ভুলে জিজ্ঞাসা করে ফেলেন যে এই সূরাতে কি বলা হয়েছে বা এই আয়াতটা কোন সূরায় আছে, তাহলে তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে। এদিকে মাশাআল্লাহ তার ডিগ্রি আছে, এসএসসি, ইন্টার, এইচএসসি, এদিকে আপনার অনার্স, মাস্টার্স, হ্যাঁ, এমবিএ, বিবিএ, ডক্টরেট সব করা আছে মাশাআল্লাহ। এই বেসিক জিনিসগুলো জানে না, এই জন্য এগুলো নিয়ে আবার কথা বলতে হয়। এটা দুঃখজনক যে ঈমানের পিলার নিয়ে আবার কথা বলতে হচ্ছে। সমাজটা এমনই চলছে এখন। ঈমানের পিলার 6টা। প্রথম কাজ ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। কিসে বিশ্বাস করব? হাদিসে জিবরিল পড়লে দেখবেন, আজকে ব্যাখ্যা করার সময় নেই, আমি শর্ট করে বলছি। হাদিসে জিবরিল খুললে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে, আখবিরনি আনিল ঈমান। তিনি 6টা পিলারের কথা বলেছেন, 6টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 নাম্বার পরকালের জীবনের প্রতি বিশ্বাস। এবং 6 নাম্বার তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারের প্রতি যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। আবার বলছি, এই 6টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুমিন। যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতিও দেয় না, কাজও করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকৃতি দেয় আর কাজও করে না, এর নাম মুনাফিক। আমি বুঝাতে পারলাম? এই হলো ক্লাসিফিকেশন। আবার কিছু মানুষ মনে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে, কিন্তু কাজ করে না, এদেরকে বলা হয় জালেম, ফাসিক। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো হুকুম চলে আসে আর কি। আমাদের কাজ হবে এই 6টা পিলারকে হৃদয় থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং তদানুযায়ী কাজেও বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুসলিম, আমি মুমিন, আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান একদম পাক্কা মজবুত আছে। কথাগুলো আমরা শুনি, দুঃখজনক। তো এটা ঈমান নয় ভাই। ঈমান আনতে হলে আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ঈমানের সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উচ্চ স্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন, তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উসওয়াতুল হাসানাহ। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, দেখুন ঈমানের এই 6টা পিলার, এই 6টা পিলারকে কিন্তু আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। আজকালকার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনা সিস্টেম, এখানে শেখানো হয় যে জ্ঞান হচ্ছে সেটাই, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। এই কথাটা যুবকরা ভালো বুঝতে পারবে। এখন আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, অতএব আল্লাহর অস্তিত্ব নাই। মালায়েকাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যায় না, অতএব মালায়েকার কনসেপ্ট বাদ। নবী রাসূলকে আমরা দেখি নাই, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আনসিন কোনো কিছুকে আমরা বিশ্বাস করব না। তারপরে তাকদীর। তাকদীর আবার কি জিনিস? এ তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, পরীক্ষাগারে প্রমাণ করা যায় না, অতএব এটাকে বিশ্বাস করা যাবে না। তারপরে আপনার ওই যে পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, দর্শন, যুক্তি দিয়ে এগুলোকে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ।
এই একটা কারণেই, এই জ্ঞানের ভিত্তির পার্থক্যের কারণেই আজকের এই সিস্টেম সেকুলার। তাদের জ্ঞানের উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ হলে তারপরে জ্ঞান নিব। আর আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলগণকে দেখিনি, বিশ্বাস করি। ফেরেশতাগণকে দেখেছি, দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখেছেন আগেরগুলা? দেখেন নাই, বিশ্বাস করতে হয়। তাকদীর দেখেছেন কখনো? তাকদীর বিশ্বাস করতে হয়। পরকালের জীবন, মৃত্যু, কবর, হাসর নাসর, কবরের আযাব দেখেছেন? বিশ্বাস করতে হয়। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব। আর ওই পশ্চিমা সভ্যতা এবং তার যত দোসর আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান আর দর্শন। এই জায়গাটা শেকড়ের পার্থক্য আছে ওদের সাথে আমাদের। এই কারণে ওরা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহহীন একটা সভ্যতা। আর ওই সভ্যতার কার্বন কপি এখন সমস্ত মুসলিম দেশে, প্রতিটা মুসলিম কান্ট্রিতে এখন সেই সভ্যতাই চলছে। আর আমাদের ছেলেমেয়েরা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছে, এটা ওই গডলেস এডুকেশন সিস্টেম। ওরা কখনোই গায়েবে বিশ্বাস করবে না। ইভেন তারা কখনো ইনশাআল্লাহ কথাটাও বলবে না। ইনশাআল্লাহ বললেও আপনি মৌলবাদী হয়ে যাবেন। ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, ঈমানের এই 6টা পিলার। আমাদের কাজ হবে মনে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, আর মৌখিক স্বীকৃতি দেয়া। 2 নাম্বার, ঈমানের পরপর যে কাজটা, সেটা হলো ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে। এখন আমলে সালেহ এর সংজ্ঞাটা কি? সহজ কথায় সংজ্ঞা হচ্ছে, আল্লাহ পাক তার পাক কালামের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোর মধ্যে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে সালেহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে সালেহ। ফর এক্সাম্পল, সালাত, 5 ওয়াক্ত সালাত আপনার আমলে সালেহ। আপনি যাকাত দিবেন সামর্থ্য হলে, আমলে সালেহ। সামর্থ্য হলে আপনি হজ করবেন, উমরা করবেন, আমলে সালেহ। রমাজানে সাওম রাখবেন, আমলে সালেহ। ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলছেন বা তার সাথে আপনি যে মিলিত হচ্ছেন দোয়া পড়ে, সেটাও আমলে সালেহ। বাথরুমে ঢুকছেন দোয়া পড়ে, এটাও আমলে সালেহ। ঘুমাচ্ছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলে, এটাও আমলে সালেহ। একজন মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছেন, সেটাও আমলে সালেহ। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, প্রতি পদক্ষেপ ফেলে ফেলে আসলেন, এগুলো আমলে সালেহ। মানে প্রতিটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, প্রতিটা কাজই হচ্ছে আমলে সালেহ। এটা নিয়ে আলাদা খুতবা দেওয়া যেতে পারে। তো সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে দূরে থাকাও কিন্তু আমলে সালেহ। এই জায়গায় আমাদের সমস্যা। আমরা কাজ তো করতে চাই অনেক, কিন্তু নিষেধগুলো বর্জন করতে চাই না। খেয়াল করে দেখবেন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়, বছর বছর হজ উমরা করে আবার ঘুষও নিচ্ছে, দুর্নীতিও করছে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করছে, বোনের জমি দিচ্ছে না, পিতামাতার খেয়াল রাখছে না, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা। মানে আমরা কিন্তু নিষেধ ছাড়তে চাই না, আমরা আমল করতে চাই। আল্লাহ রাসূল যে আদেশ করেছেন আমল করতে চাই, মাশাআল্লাহ, এখানে কার আপত্তি নাই, কিন্তু নিষেধ ছাড়তে চাই না। তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আছে আয়াত নাম্বার 85 এবং 86, আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কোরআনের মানে শরীয়তের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ভালো কাজ করো, খারাপ কাজ ছাড়ো না। অনেকটা এমন, যারা এই কাজ করবে তাদের জাযা। ওয়া মা ইয়াফআল মিনকুম যালিক আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ওয়া মা ইয়াফআলু যালিক, যে ব্যক্তি এই কাজগুলো করবে তার জাযা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন। এটা শাস্তি। আল্লাহ পাক এই দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন। আমাদের এই লাঞ্ছনার মূল কারণ হচ্ছে আমরা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশকে মানি না। এটাই বাস্তবতা। আমরা নামাজ পড়তে চাই, সুদ ছাড়তে চাই না। আমরা যাকাত দিতে চাই, আমরা এদিকে ঘুষ ছাড়তে চাই না। আমরা রমজান মাসে রোজা রাখতে চাই, গীবত, তহমত, হিংসা, বিদ্বেষ ছাড়তে চাই না। আমরা বছর বছর হজ উমরা করতে চাই, আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে চাই না। আমরা মসজিদের কোনায় বসে তসবিহ টিপতে চাই, আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে চাই না। আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এই কারণে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি লাঞ্ছিত করবো। যে লাঞ্ছিত হচ্ছে আমরা। আল্লাহ আরো কঠিন কথা বলেছেন, আজকে আমি অত কিছু সময় পাচ্ছি না। আল্লাহ আরো কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা যদি দায়িত্ব পালন না করো, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে আল্লাহ অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না।
আল্লাহর কথা সূরা মুহাম্মাদের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আরো এসেছে, যদি তোমরা বের না হও আল্লাহ পাক তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিবেন। তো আমাদের উচিত হবে প্রিয় ভাইয়েরা যে আমরা যেন কোরআনের আদেশগুলোও মানি, হাদিসের আদেশগুলোও মানি, এট দ্য সেম টাইম আমরা যেন নিষেধগুলো থেকেও দূরে থাকি। যদি না করি তাহলে আমল সালেহ এর ডেফিনেশন পূর্ণ হবে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। ঈমান এনেছি মাশাআল্লাহ, আমল সালেহ করছি মাশাআল্লাহ, এখন হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়া, হকের দাওয়াত দেয়া। তো হকের দাওয়াত দেওয়ার জন্য আগে জানতে হবে যে হকটা কি জিনিস। আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা দর্শন বের করি সেটা কি হক? আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা মতবাদ বের করি সেটাই কি হকের মানদণ্ড হবে? আমি যদি নিজের মন করা একটা সংবিধান রচনা করি এটাই কি চূড়ান্ত হক? হকের সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা আপনি পাবেন কোরআনে। কোরআনকেই কথা বলতে দেন যে কোরআন কি বলে। কোরআন বলেছে সূরাতুল কাহফের মধ্যে আয়াত নাম্বার 24 থেকে 29 এ পর্যন্ত পড়বেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন যে হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক জোর জবরদস্তি করবেন না। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারা, যারা অস্বীকার করবে আমি ওই জালেমদের জন্য পরকালে আগুন প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে হয়তো আমি ছাড় দিব, পরকালে আমি ছেড়ে দিব না। তো হকের সংজ্ঞা এখান থেকে নিতে হবে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হে নবী হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। এখন প্রশ্ন যে হক যদি আল্লাহর পক্ষ থেকে আসে তো আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের দর্শন, পশ্চিমা সভ্যতার দর্শন, কার্ল মার্কসের দর্শন, ডেমোক্রেসি, গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, কি আসছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছেটা কি? সিম্পল প্রশ্ন। এর আগে আসছে তাওরাত, তখন তাওরাত ছিল হক। তারপরে জাবুর ছিল ওই সময়ের হক। তারপর ইনজিল ওই সময়ের হক। এখন কোন কিতাব আমার কাছে বাকি আছে? আল্লাহ পাকের কোন কিতাব এবং কোন নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে? সিম্পল উত্তর আল্লাহর কিতাব কোরআন, রাসূলের সুন্নাহ হাদিস। নবীজি শেষ ভাষণে কি বলে গেলেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি 2টো বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে, মারির দাঁত দিয়ে কামড়ে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহর কিতাব আল কোরআন ওয়া সুন্নাত নবী, তার নবী সুন্নাহ হাদিস, এর বাইরে কিছু নাই। কেউ যদি মনে করে আল্লাহর এই হকের বাইরেও হকের কোন উৎস আছে সে ব্যক্তি নিশ্চিত কাফের, কোনো ডাউট নাই। কেউ যদি মনে করে যে কোরআন এবং সুন্নাহ হকের চূড়ান্ত মানদণ্ড নয়, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার দর্শন, আমার মতবাদ এর চেয়ে ভালো, সে ব্যক্তি নিশ্চিত কাফের। দলিল সূরা মাইদা আয়াত নম্বর 44, 45 এবং 47। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ আরো বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। অতএব হকের মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। এই হকটাকে আগে নিজে ধারণ করা, এরপরে আপনি আপনার পরিবারের উপর বাস্তবায়ন করুন, আপনার সামর্থ্য থাকলে আপনি সমাজে বাস্তবায়ন করুন। আপনাকে যদি আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেন তাহলে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। যে সেক্টরের দায়িত্বশীল তাকে আল্লাহ পাক সেই সেক্টর সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না যে রাষ্ট্রীয় ভাবে তুমি হক প্রতিষ্ঠা কেন করো নাই, নো, আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ আল্লাহ পাক আপনাকে ওই দায়িত্ব দিয়েছে। আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কি আমি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছি কিনা, পরিবারে বাস্তবায়ন করেছি কিনা, এবং আমাদেরকে আল্লাহ যে ক্ষেত্র দিয়েছিলেন দাওয়াতের ক্ষেত্র, এখানে আপনি বাস্তবায়ন করেছেন কিনা। যার দায়িত্ব যত উঁচু তার হিসেব হবে তত কঠিন। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে সবাইকে খালি পায়ে ন্যাংটা হয়ে দাঁড়াতে হবে, কোনো কাপড় চোপড় থাকবে না, খুব কঠিন বিষয়। অতএব হকের সাথে গাদ্দারি যেন আমরা না করি, হকটাকে আমরা বাস্তবায়ন করি ব্যক্তি জীবনে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন আগে। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপর আমাদের সামর্থ্য থাকলে আমরা সমাজে নামবো। আল্লাহ পাক যদি ক্ষমতা দেন বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এই বিষয়ে কোনো সন্দেহ নাই, মুসলিমদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই যে ইসলাম বিশ্বে বিজয়ী হবে না। ইসলামই বিশ্বে বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অল্প কিছু সময়ের পরে। এখন যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। সবকিছু আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন যদি আমাদের মধ্যে সেই ঈমান, সেই চেতনা থাকে এবং সেই প্রচেষ্টা থাকে। খালি দোয়া দিয়ে হবে না, দোয়ার সাথে সাথে কাজও করতে হয়। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহ এবং দ্বীনে হক সহ।
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে এই ইসলাম অন্য সব দ্বীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা কাফেররা এটা পছন্দ করবে না, মুশরিকরা পছন্দ করবে না। আল্লাহ বলছেন যে ওয়া আনতুম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওই যে ঈমানের কথা বললাম। আল্লাহ আরো বলেছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। ওয়া তাদউ ইলা সালম, তোমরা ওদেরকে শান্তি চুক্তির দিকে ডেকো না, ওদের সাথে শান্তি চুক্তির দিকে ডাকার দরকার নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমল বিনষ্ট করবেন না। কোরআন এগুলো কথা বলেছে। তার মানে সামনের সময়টা আমাদের। আমরা জানি যে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকেই ইসলামী খেলাফা সামনে কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সারা বিশ্বের এমন কোন কাঁচা বাড়ি বা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না। বিইজ্জা আজিজ আও যিল্লা যালিল, সম্মানের ঘরে সম্মানের সাথে, অসম্মানের ঘরে অসম্মানের সাথে। কেউ যদি এটা মেনে নেয় তাহলে সে সম্মানী হবে, কেউ যদি ইসলামের এগেইনস্টে যুদ্ধ করতে চায় সে লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। এই হকটাকে আমাদেরকে প্রচার করতে হবে। এই হক প্রচার করতে গিয়ে একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে দল মতের সংকীর্ণতা নিয়ে আসবেন না কাইন্ডলি। উম্মার জন্য এই সময়টা খুবই খুবই সেন্সিটিভ একটা সময়। এখন যদি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের ধ্বংসকে ঠেকাতে পারবে। আল্লাহ, কোরআন, সুন্নাহ, রাসূল এগুলো নিয়ে কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে যে বিষয় ঐক্য আছে ওইদিকে আসেন, যে বিষয়ে ইখতিলাফ আছে ওটা বাদ দেন আপাতত। সাহাবীদের যুগ থেকে ইখতিলাফ ছিল, সাহাবীদের যুগ থেকেই কিন্তু ইখতিলাফ ছিল। এই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে যদি আমরা আগাতে থাকি কোনোদিনও এই উম্মার ঐক্য সম্ভব হবে না। তাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হলে আমাদের কিন্তু উদারনৈতিক হতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, না হলে ভাই ভাই এক জায়গায় বসতে পারবো না। একটা হাদিস বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসছো। আর আমি কি তোমাদেরকে বলে দিব তোমরা কিভাবে একে অপরের ভালোবাসা বৃদ্ধি করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। তিনি বললেন, তোমরা একে অপরকে সালাম দিতে শেখো, একে অপরকে সালাম দিতে শেখো। ভালো করে খেয়াল করে দেখেন, আজকে সালাম সাম্প্রদায়িক হয়ে গেছে। নিজের দলের মধ্যে খুব একরামুল মুসলিমিন, দলের বাইরে আর কোন একরামুল মুসলিমিন নাই। আমার দলের মানুষকে আমি খুব সালাম কালাম দিচ্ছি, আর আমি যে মানহাজ বা যে মাযহাব বা যে দল করি না ওটার বাইরের মানুষকে আমি সালাম কালামও দিচ্ছি না, মুসলিম মনেই করছি না। এমন একটা অবস্থা যে এক দল আরেক দলকে মুসলিমই মনে করছে না, মনে করছে এরা মনে হয় কাফের হয়ে গেছে। এটা যদি চলতে থাকে প্রিয় ভাইয়েরা, আমাদের উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। যদি আপনি উম্মার বিজয় দেখতে চান, উম্মার স্বার্থে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা জায়গায় আসতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং ইখতিলাফি বিষয়গুলোতে জড়ানো যাবে না। ইসলাম বৈচিত্র্যময়, সৌন্দর্যমণ্ডিত। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা হলো হকের দাওয়াত। হকের দাওয়াত দিলে ফজিলত পাবেন কি, যত মানুষ হক কবুল করবে সমস্ত মানুষের নেকি আপনি পাবেন। আর হক ছেড়ে দিলে কি হবে? হক ছেড়ে দিলে আল্লাহর গজব আসবে আসমান থেকে, জমিন থেকে। এরপর মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। এটা সহিহ হাদিস আসছে। এই হকের দাওয়াত আমাদেরকে দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের সাথে সবরের কি সম্পর্ক? যখনই আপনি হক নিয়ে মাঠে নামবেন তখনই আপনার উপর বিভিন্ন রকম বালা মুসিবত আসবে, স্বাভাবিক। প্রথম বালা মুসিবত আসবে পরিবার থেকে, তারপর দেখবেন সমাজ থেকে, তারপর ধর্ম নেতাদের থেকে, তারপর রাষ্ট্র নেতাদের থেকে। ধাপে ধাপে যাবে আর কি। আমাদের নবীজির দিকে তাকিয়ে দেখুন, তাকে পরিবার বয়কট করেছে, গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন, মানুষ তাকে 16 বার হত্যা করার চেষ্টা করেছে, মানুষ তাকে 15টা গালি দিয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, তার দাঁত শহীদ হয়ে গেছে, তাকে তায়েফবাসী এমন ভাবে আহত করেছে যে রক্ত দিয়ে জুতা আটকে গেছে, তাকে বদরে যেতে হয়েছে, উহুদে যেতে হয়েছে, খন্দকে কত যুদ্ধ করতে হয়েছে, কত মানুষের লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। নিজের আপনজনরা, পরিবারের লোকরা, চাচারা, নিজের কওম, নিজের সম্প্রদায় তাকে বের করে দিয়েছে। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। হকের পথে থাকলে এরকম বিপদ আপদ বালা মুসিবত আসবে, তখনই সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথেই আছেন। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথেই আছেন। প্রত্যেক নবী রাসূলকে সবর করতে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে, এবং সাহাবায়ে কেরাম সবরের দৃষ্টান্ত রেখে গেছেন। তাই আজকেও যদি আমরা ঈমান নিয়ে আসি, আমল সালেহ করি এবং হকের দাওয়াত দিই, তখন বিভিন্ন রকম চাপ আসবে, তখন আপনাকে আমাকে সবর করতে হবে। সবর করার অর্থ কিন্তু এটাও নয় যে হাত গুটিয়ে ঘরে বসে থাকবেন, কম্বল গায়ে দিয়ে ঘরে বসে থাকবেন, এটাও সবরের দৃষ্টান্ত নয়। সবর মানে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা, এবং এই চেষ্টা করতে গিয়ে যে বালা মুসিবত গুলো আসবে এক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, আমিন। আজকের মতো আর লম্বা করছি না, খুতবার সময় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সূরা আসর থেকে মৌলিক শিক্ষা অর্জন করা তৌফিক দান করুন।